আমরাই খেতে বসে গেলাম। আম্মা তো রোজা। কি তাকায় আছো কেন? মাম্মিকে চিনো? চিনো? হুম, তুমি কি মাম্মিকে চিনো? বাবা কি ভালোবাসা তার। রুফির পাপা, আমি আজকে আসছি অনেক কষ্ট করে, টাইম ম্যানেজ করে ইশালকে দিয়ে আসছি আম্মার কাছে। আমার শ্বশুর বাড়ির জন্য একটু শপিং করলাম, কারণ যুথিনওয়ার যেহেতু যাইতেছে। রুফির বাবার ভাইয়ের একটা মেয়ে হয়েছে, সো ওকে তো অবশ্যই কিছু গিফট দিতে হয়। মামুন গাড়ি খুলছো? গাড়ি সেজন্য একটু টুকিটাকি শপিং করলাম, কারণ তাদের তো ওয়েট নাই, সো বেশি কিছু দেওয়া যাবে না। এখন আমাদের টাইমের যে কি অবস্থা, একটু টাইম পাই না। বাচ্চাদেরকে স্কুলে ঘুম থেকে উঠছি 7:30টায়, উঠে বাচ্চাদেরকে রেডি করাই স্কুলে দিলাম, তারপর নাস্তা করলাম দুইজন, তারপর আম্মার কাছে ইশালকে রেডি করাই মানে ফ্রেশ করাই দিয়ে আসলাম, ঘুমাচ্ছে। আর মাঝখানে আবার ভাইয়া ভাবি গেছে, আম্মার সাথে দেখা করে আসছে, আবার ওদের সাথে আমার আজদাতেও দেখা হয়েছে। এখন বাসায় যাচ্ছি। পারে নাই তো বাইরে চলে আসছে। রোদ হলে কি হবে বাবা, ভালো ঠান্ডা। কি সুন্দর আকাশ, এর থেকেও বেশি সুন্দর আলিজে। স্মাইল দাও, একটা স্মাইল দাও। একটু বক বলো। ও বাবারি কি সুন্দর সুন্দর দাঁত। আমাদের বিরিয়ানি খাওয়া হবে দুপুরে, আজ ভাবি দিয়ে গেছে, ভাইয়া ভাবি আসছিল। হ্যাপি লাকি, হ্যাপির বাসা থেকে গিয়ে নিয়ে আসছি। এই যে অনেক বাজারও করে দিয়ে গেছে, কারণ ভাইয়া হচ্ছে মাংসটা মাছটা অনেক সুন্দর কিনতে পারে, সেজন্য আমি সবসময় ভাইয়াকে দিয়েই মানে এই বাজারটা করাই, আমার মনের মতো হয়। ফির পাপা আজকে বাসা ক্লিনিং করতেছে, সব হুবার টুবার দিচ্ছে, কারণ বাচ্চাদের ঘর আমরা ট্রাই করি এভরি উইকেই হুবার দিতে, মানে ফ্লোর তো এটা মুছে ফেলতে হয়, উডেন ফ্লোরটা, আর উপরে 2-3 দিন পর পরই হুবার দিতে হয়। কি কি আর হ্যাপি সালাদও করে ফেলছে। বাসা একটু গোছানো হচ্ছে তো, আর জুথিনো হাসের ওদের সব মালামাল আমাদের বাসায়, সেজন্য আমাদের বাসাটা একটু কনজাস্টেড হয়ে আছে। তো ওরা চলে গেলে আবার বাসা পাতলা হয়ে যাবে, কারণ ওইদিকে এদিকে যেদিকে তাকাই এই যে সব দিকে। আর ইংল্যান্ডের বাসাগুলো তো মানে অনেক বেশি বড় না, সেজন্য একটু কষ্ট হয়ে যায়। স্ট্রলারটা বের করতে গেলে খবর, হ্যাঁ ডোর দিয়ে স্ট্রলারটা বের করতে যান চলে যায়। আল্লাহ জানে কোন ইঞ্জিনিয়ার গুলা ইংল্যান্ডের বাড়িগুলা প্রথম থেকে শুরু করছিল। তাদের কাছে আমার একটা অনুরোধ, ডোরগুলো অ্যাটলিস্ট মেইন ডোরটা একটু বড় রাখতো, একটা ফার্নিচার ঢুকানো যায় না, কিচ্ছু না। অনেক সময় আছে আপনি যখন সোফা কিনতে যাবেন, তখন ওরা আসবে, দোকান থেকে আসবে, এসে মাপ নিয়ে যাবে যে আপনার ঘরে ঢুকবে কিনা মেইন ডোর দিয়ে, তারপর তারা অর্ডার নেয়। এই অবস্থা ইংল্যান্ডের। এই বাসায় আমাদের সোফা, তারপর বেড টেড সবকিছু কিন্তু এই যে গার্ডেন দিয়ে ঢুকানো হয়েছে, তাও এখানে এই ডোর দিয়ে, কারণ মেইন ডোর দিয়ে কিছুই আসেনি। কি কি কেন ক্রাই করে? আমি তোমাকে শাওয়ার করে দিব, তার আসতে যে এখানে হচ্ছে এই যে দেখো রাদিয়াপুর কিউট প্যান্ট, কি যে খুশি হবে সেই প্যান্টের জন্য, জিন্স প্যান্ট, তা হোয়াইট লেগ, এই যে এই লেগ তার খুব পছন্দ, এখানে ঝুলাই রাখছি, স্কুল থেকে আসলেই দেখে খুশি হয়ে যাবে। আমরাই খেতে বসে গেলাম, আম্মা তো রোজা। তুমি খাবে? একটু হাঁটতে পারে। এখন আর রাখা যাবে না। কি করে
কোনো কিছু নাই, যে বাদ নাই। সেই নতুন গরুর মাংস ফ্রেশ ছিল, রান্না করলাম। আমি আবার রান্নার সময় এই যে এগুলো এলাচি তেজপাতা সব উঠাই ফেলি, তাহলে আর গন্ধ থাকে না। আমার সিক্রেট কি সরিষার তেল। কে বিড়াল আসছে আমাদের বাসায়, একটা বিড়াল। কেমনে ঢুকলো? জুথি নুহাসের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি, সে উপলক্ষে কলিজা ভুনা খাওয়াচ্ছি। কি ভালোবাসা দেখছেন কেমনে? ওকে, পাখি। কেমনে? আম্মার হাতের কলিজা ভুনা অনেক বেশি মজা, অনেক বেশি ভালো মানুষ তারা। নিজে জ্বালার মধ্যে আছি। হ্যাঁ এই দুষ্ট আলিজে, তোমার থেকে শিখতেছে সব। আম্মা একটু পরে পরে এক জায়গা থেকে স্পাইস দেয়, আমি জিজ্ঞেস করতেছি বলতে কোনটা দেবো। আম্মা বুড়া হইছে রান্না করতে করতে, আমি আসছি আম্মারে শিখেছে। হ্যাঁ মামা